বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে ভালো আছি। তবে একদিন ধরে একটু অসুস্থ অনুভব করছি। তবে আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমার থাকবে, ইনশাআল্লাহ আমি চিরেই সুস্থ হব। আমি বরাবরের মতোই আবার একটা ভিডিও নিয়ে আসছি। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার কন্টেন্টটা হলো যাত্রাপথে সতর্কতা। ইদানিং লক্ষ্য করছি যাত্রাপথে অনেকেই দুর্বৃত্তকারীদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে অথবা প্রাণহানি ঘটছে। সতর্কতামূলক বিধিবিধান হলো, আমরা যাত্রাপথে যদি একাকী যাই অথবা দুজন বা তারও বেশিও যদি আমরা যাত্রাপথে কোনো জায়গায় ভ্রমণে কাজের উদ্দেশ্যে বা অন্য কোনো কাজে যাই, তাহলে সেই ক্ষেত্রে অচেনা মানুষের কোনো কিছু দেওয়া সেটা আমরা গ্রহণ করব না। এবং অচেনা মানুষের সাথে হঠাৎ করে বন্ধুত্বর সৃষ্টি করব না। তো পরিবহন যখন আমরা যাই, সেক্ষেত্রে অনেক গাড়ি ড্রাইভার এবং অন্যান্য হেল্পার এদেরকে চিনে যেতে হবে, যাতে করে পথ রাস্তায় কোন রকম ব্যাঘাতের সৃষ্টি না হয়, সেটা খেয়াল রাখতে হবে। রিক্সা বা মোটর সাইকেল যেটাই আমরা পরিবহন করি, যেটাই আমরা ভ্রমণ করি, লক্ষ্য রাখতে হবে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি বা অহরহ যাই, সেই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে। এবং আপনি যদি রিক্সায় উঠেন, তাহলে মাঝপথে গিয়ে আরো কোনো লোক আপনার এই রিক্সায় চললো কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। তবে সেই ক্ষেত্রে ওই রিক্সায় অচেনা মানুষ উঠানের চেয়ে একাকী যাওয়াটা ভালো। সেজন্য আপনাদের কাছে বিশেষভাবে বলছি যে আমরা প্রায়শই এই ধরনের দুর্ঘটনায় কবলিত হচ্ছি। আমরা অনেক সময় লঞ্চে বহুদূর ভ্রমণ করি, সেক্ষেত্রেও নিজের মালামালগুলো দেখে রাখতে হবে। অনেক লোক একসাথে আমরা যাই, কার মন কিরকম সেটা জানা যায় না, তবে আমাদের সতর্ক থাকতে হবে। তবে আমাদের যাত্রা শুভ হোক, নিরাপদে আমরা গন্তব্যে পৌঁছাই, ভ্রমণ হোক আমাদের শুভ, সেই প্রত্যাশা, সেই কামনা নিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।